হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলির সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আর ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। বাহিরে গিয়েছিলাম, আজ হচ্ছে হাজব্যান্ডের ছুটি, তো বাহিরের ভিডিও আর শেয়ার করিনি। বাহির থেকে কি কি কিনলাম সেগুলো এখন ওপেন করে দেখাবো। এখানে আমার জন্য একটা লিপস্টিক কিনেছি, আর আমরিনও একটা কিনেছে, ওটা শেষ। আমরিনেরটা হচ্ছে লিপ জেলের মতো, এত স্ট্রং না। তো এখানে ছেলের জন্য কিছু সামার কাপড় কিনেছি। বিদেশ হচ্ছে ঠান্ডা শেষ হওয়ার আগেই সামারের কাপড় চলে আসে, তো যখন সামার আসে তখন আবার হচ্ছে শীতের কাপড় চলে আসে, তো আগে থেকেই হচ্ছে সামারের কাপড় কিনে রাখতে হয়। আর জামাই সাহেব একটা জুতা কিনেছেন। তো প্রথমে হচ্ছে 1 কাপ চা খাই, তারপরে সংসারের কাজকর্ম করব। অনেক বাজারও করে এনেছি, আজ হচ্ছে অনেক মাছের বাজার করেছি, সেগুলা গুছাবো। সকালে গিয়েছিলাম বাহিরে, দুপুরে বাহিরে খেয়েছি, তো সারাদিন তো বাহিরেই ছিলাম, সেই কারণে আর কোনো কাজকর্ম করতে পারিনি। তো এখন সন্ধ্যা থেকে সব কাজ করে শেষ করব। তো আমার সংসারের কাজকর্মের সাথে একটা স্টোরিও শেয়ার করি। ইদানিং হচ্ছে এই ধরনের স্টোরি শুনতে আমার এত ভালো লাগে, যখনই একটু সময় পাই এই ধরনের স্টোরি শুনি। তো এই স্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই বললাম যে শেয়ার করি। তো আমার কাজকর্ম হচ্ছে দেখতে থাকো, আর বয়সটা হচ্ছে আমি অন্য আরেকজনের শেয়ার করছি। আপনি কি জানেন, মাজলুমের চোখের পানি যখন আরশে আজিমে পৌঁছায় তখন আসমান কেঁপে ওঠে? আমরা অনেক সময় অবাক হয়ে ভাবি, যারা মানুষের উপর অন্যায় করছে, যারা অন্যের হক কেড়ে নিচ্ছে, তারা কেন এত সুখে আছে? কেন তাদের বিচার হচ্ছে না? আমরা ভাবি, আল্লাহ কি দেখছেন না? আসলে আল্লাহ তো সবই দেখেন। তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অপরাধীকে তিনি রশি লম্বা করে দেন যাতে সে সংশোধনের সুযোগ পায়, কিন্তু যখন তিনি ধরেন তখন আর পালানোর কোনো পথ থাকে না। আজকের এই কাহিনীটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে যে দুনিয়ার ক্ষমতা আর দম্ভ কতটা তুচ্ছ যখন মহান আল্লাহর বিচার শুরু হয়। শান্তিনগর গ্রামের বুক চিরে বয়ে চলা ছোট নদীটার পাশে একটা জীর্ণ কুঁড়ে ঘর। সেই ঘরে বাস করে রাহেলা আর তার 7 বছরের ছোট ছেলে উমর। 5 বছর আগে এক কালবৈশাখী ঝড়ে রাহেলা তার স্বামীকে হারিয়েছে। স্বামীর রেখে যাওয়া মাত্র কয়েক শতাংশ জমি আর এই ছোট কুঁড়ে ঘরটাই ছিল তাদের বেঁচে থাকার শেষ সম্বল। রাহেলা মানুষের বাড়িতে কাজ করে, আর রাতে যখন উমর ঘুমিয়ে পড়ে তখন জায়নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদে। তার চোখের পানিতে ভেজা মোনাজাত হয়তো আসমানের মালিক ছাড়া আর কেউ শোনে না। কিন্তু সেই কুঁড়ে ঘরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা। জাঁকজমক আর আভিজাত্যে ঘেরা সেই বাড়ির মালিকের নাম চৌধুরী জালালউদ্দিন। গ্রামের মানুষ তাকে যমের মতো ভয় পায়। তার ইশারায় গ্রামের আকাশ থেকে বৃষ্টি নামে, আবার তার রাগে গ্রামের মাটি ফেটে চৌচির হয়ে যায়, এমনটাই বিশ্বাস করত সাধারণ মানুষ। চৌধুরী সাহেব মনে করতেন তার অগাধ সম্পদ আর ক্ষমতা তাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। তিনি ভুলে গিয়েছিলেন, আকাশটা যার মালিকানাধীন তার বিচারকক্ষ কখনো বন্ধ হয় না। চৌধুরী জালালউদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার প্রাসাদের সীমানা নদীর পার পর্যন্ত বাড়িয়ে নেবেন, কিন্তু মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে রাহেলার ওই ভাঙাচোরা কুঁড়ে ঘর। কতবার তিনি রাহেলাকে খবর পাঠিয়েছেন জমিটা পানির দামে বিক্রি করে দিতে, কিন্তু রাহেলা রাজি হয়নি। তার সাফ কথা, এটি তার স্বামীর স্মৃতি, তার সন্তানের শেষ আশ্রয়। তিনি জালালউদ্দিনকে বিনীতভাবে বলেছিলেন, বাবা চৌধুরী, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এইটুকু মাটি আমাকে কেড়ে নিলে আমি আমার এতিম বাচ্চাটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? চৌধুরী জালালউদ্দিনের কানে সেই আর্তনাদ পৌঁছায়নি, বরং তার মনে এক বিষাক্ত জিদ চেপে বসল। তিনি ভাবলেন, এই সামান্য এক বিধবা নারী তার হুকুম অমান্য করে এত বড় সাহস কোত্থেকে পায়? দম্ভ আর অহংকার মানুষের বিবেককে অন্ধ করে দেয়। জালালউদ্দিনের ক্ষেত্রেও তাই হল। তিনি মনে মনে এক চরম ষড়যন্ত্র আঁটলেন। শীতের এক অন্ধকার রাত, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ আর হিমশীতল হাওয়া।
রাহেলা তখন তার ছোট ছেলেকে বুকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ মাঝরাতে এক বিকট শব্দে তাদের ঘুম ভেঙে গেল। রাহেলা ধরফর করে উঠে বসতেই দেখল তার ঘরের এক কোণায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ একজন বাহির থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে শুকনো খড়ের চালে ছড়িয়ে পড়ল। রাহেলা আর্তনাদ করে উঠল, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। উমরকে কোলে নিয়ে সে কোনো মতে আগুনের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার সামনে যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী জালালউদ্দিনের বিশ্বস্ত লাঠিয়াল বাহিনী। তাদের হাতে ধারালো অস্ত্র আর চোখে নিষ্ঠুরতা। জালালউদ্দিন অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে এক পৈশাচিক হাসি হাসছিলেন। কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। গ্রামের মানুষ তাদের ঘরের জানালা বন্ধ করে দিল আতঙ্কে। সবাই জানত এটা কার কাজ, কিন্তু চৌধুরীর বিরুদ্ধে মুখ খোলার সাহস কারও ছিল না। রাহেলা ওমরকে একপাশে সরিয়ে রেখে চৌধুরী জালালউদ্দিনের পায়ের কাছে আছড়ে পড়ল। ধুলিমলিন হয়ে কাঁদতে কাঁদতে বলল, চৌধুরী বাবা, আপনি আমার ঘর জ্বালিয়ে দিলেন, এখন আমার এতিম ছেলেটা কই থাকবে? জালালউদ্দিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, তোমাকে অনেক সময় দিয়েছিলাম রাহেলা, এখন তোমার কাছে কোনো ঘর নেই, কোনো জমিও নেই। এই জমি এখন থেকে আমার বাগান বাড়ির অংশ। কাল সকালের মধ্যে যদি এই গ্রাম ছেড়ে না যাও, তবে তোমার ওই ছেলের কথা ভাবো। রাহেলা স্তব্ধ হয়ে গেল। আগুনের আলোয় জালালউদ্দিনের মুখটা শয়তানের মতো দেখাচ্ছিল। রাহেলা আর এক মুহূর্ত দেরি করল না। সে বুঝতে পারল মানুষের কাছে বিচার চেয়ে লাভ নেই। সে উমরের হাত শক্ত করে ধরে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। তার চোখের পানি নদীমাতৃকেই মাটির ওপর টুপটুপ করে পড়ছিল। আকাশ তখন মেঘাচ্ছন্ন হয়ে আসছিল, যেন প্রকৃতিও রাহেলার দুঃখে ফুপিয়ে কাঁদছে। রাহেলা আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার মনে ছিল অটল বিশ্বাস। সে বলল, হে আরশের মালিক, হে সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, তুমি কি দেখছো না এই মাজলুমের ঘর জ্বলছে? তুমি কি শুনছো না এই এতিম বাচ্চার কান্না? চৌধুরী জালালউদ্দিন আজ তার ক্ষমতার দম্ভে তোমার জমিনকে নিজের ভাবছে। আমি তো নিঃস্ব, আমার কেউ নেই তুমি ছাড়া। হে আল্লাহ, তুমি তো ছাড় দাও, কিন্তু ছেড়ে দাও না। আমি আজ এই নালিশ তোমার দরবারে রেখে গেলাম, তুমি এর ফয়সালা করো। রাহেলার এই দীর্ঘশ্বাস রাতের স্তব্ধতা চিড়ে আসমানে পৌঁছে গেল। অন্যদিকে চৌধুরী জালালউদ্দিন তার প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে সুস্বাদু পানীয় খাচ্ছিলেন আর ভাবছিলেন তার নতুন বাগান বাড়ির নকশা নিয়ে। তিনি ভাবছিলেন টাকা আর ক্ষমতার জোরে আজ তিনি জিতে গেছেন। তিনি জানতেন না যে মালিকের কাছে রাহেলা বিচার চেয়েছে, তার সেনাবাহিনী যখন আক্রমণ করে তখন কোনো দেওয়ালি রক্ষা করতে পারে না। পরের দিন থেকে চৌধুরীর দম্ভ যেন আরও বেড়ে গেল। তিনি রাহেলার সেই পোড়া ভিটে পরিষ্কার করে সেখানে দামি পাথরের শৌখিন বাগান তৈরি করলেন। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল অন্যায়কারীর কত শ্রীবৃদ্ধি হচ্ছে। তার ব্যবসায় মুনাফা ডাবল হতে লাগল। বড় বড় সরকারি কাজ পেতে লাগলেন তিনি। চৌধুরী সাহেব মনে মনে হাসলেন আর ভাবলেন, কই, সেই বিধবা তো বলেছিল আল্লাহর বিচার হবে, কোথায় সেই বিচার? আমি তো দিন দিন আরও রাজা হয়ে যাচ্ছি। তার কাছে মনে হলো ধর্ম আর নীতি কেবল দুর্বলদের জন্য। তিনি তার বাড়িতে বিশাল এক ভোজের আয়োজন করলেন। সারা দেশের গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দিলেন। জাঁকজমক আর আলোর রোশনাইতে পুরো গ্রাম ঝলমল করছিল। মানুষের হাহাকার আর আর্তনাদ যেন সেই উৎসবের শব্দের নিচে চাপা পড়ে গেল। কিন্তু আল্লাহ তো ছাড় দেন, তিনি অবকাশ দেন, যেন মানুষ তার পাপের বোঝা নিজেই ভারী করে তোলে। চৌধুরী জালালউদ্দিনের একমাত্র ছেলে সজীব, সে বিদেশে পড়াশুনো করে ফিরে এসেছে। জালালউদ্দিনের সব স্বপ্ন তাকে ঘিরে। এই বিশাল সাম্রাজ্য তো সজীবেরই হবে। ভোজের রাতে যখন সজীব তার বন্ধুদের সাথে গাড়ি নিয়ে গ্রামের মেঠোপথ দিয়ে আসছিল, তখন হঠাৎ করে এক অদ্ভুত কুয়াশা রাস্তা ঢেকে গেল। ড্রাইভার কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ এক অভাবনীয় শব্দে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সেই গভীর খাদে পড়ে গেল, যেখানে একসময় রাহেলা দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশেপাশে কোনো মানুষ ছিল না। জনমানবহীন সেই রাতে সজীবের বাঁচার আকুতি শোনার মতো কেউ ছিল না। চৌধুরী জালালউদ্দিনের দামি পানীয়ের গ্লাস যখন মাটিতে পড়ে ভেঙে গেল, ঠিক সেই মুহূর্তেই সজীবের শেষ নিঃশ্বাসটি নিভে গেল। চৌধুরী জালালউদ্দিন খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছালেন, তার চারপাশ যেন ঘুরতে লাগল। তিনি দেখলেন তার অহংকার, তার আভিজাত্য সব ধুলোয় মিশে আছে। তার একমাত্র প্রদীপ নিভে গেছে। তিনি সজীবের নিথর দেহ জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু সেই কান্নার শব্দ শ্মশানের নীরবতার মতো ভয়াবহ শোনালো। গ্রামের মানুষ ফিসফিস করে বলতে লাগলো, এটা কি সেই রাহেলার চোখের পানির বদলা? চৌধুরী জালালউদ্দিনের কানে সেই কথাগুলো তীরের মতো বিঁধতে লাগলো। কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি চূর্ণ হয়নি। তিনি ভাবলেন এটা কেবলই এক দুর্ঘটনা। তিনি জানতেন না এটা তো কেবল শুরু।
আল্লাহর বিচারের পাল্লায় যখন পাপের ভার বেড়ে যায় তখন একে একে সব তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। চৌধুরী সাহেব নিজের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করলেন, কিন্তু তার মনের অহংকার তাকে আল্লাহর সামনে মাথা নত করতে দিল না। তিনি ভাবলেন তার অনেক টাকা আছে, তিনি আবার সব ঠিক করে নেবেন। কিন্তু আল্লাহ যখন ধরেন তখন টাকা আর ক্ষমতা যেন আগুনের জ্বালানি ছাড়া আর কিছুই হয় না। রাত গভীর হতে লাগলো, আর চৌধুরী জালালউদ্দিন তার মৃত ছেলের পাশে বসে প্রথমবারের মতো এক অজানার ভয়ে শিউরে উঠলেন। যে ভয় একসময় রাহেলা পেয়েছিল যখন তার ঘরে আগুন জ্বলছিল, এখন জালালউদ্দিনের অন্তরে সেই আগুন জ্বলতে শুরু করেছে, যা বাইরের কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। তিনি ছাড় দিয়েছিলেন ঠিকই, কিন্তু ছেড়ে দেননি। ছেলের দাফন সম্পন্ন করে চৌধুরী জালালউদ্দিন যখন প্রাসাদে ফিরলেন, তখন সেই বিশাল অট্টালিকা তাকে গিলে খেতে এলো। যে প্রাসাদের প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ ছিল, আজ সেখানে কেবল কান্নার প্রতিধ্বনি। জালালউদ্দিন নিজের রুমে বসে ভাবছিলেন, তার এত সম্পদ, এত নামডাক, অথচ তার নিজের সন্তানকে বাঁচানোর জন্য তিনি কিছুই করতে পারলেন না। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথা, যেদিন আগুনের শিখায় দাউ দাউ করে পুড়ছিল রাহেলার ছোট কুঁড়ে ঘর। সেই আগুনের উত্তাপ আজ যেন তার কলিজাকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু অহংকার এক অদ্ভুত রোগ, এটি মানুষকে সহজে অনুতপ্ত হতে দেয় না। জালালউদ্দিন নিজেকে বোঝাতে চাইলেন এটা কেবলই নসিবের খেলা। তিনি ভাবলেন এই শোক তিনি ভুলে যাবেন, তার তো এখনো কোটি কোটি টাকা আছে, ক্ষমতা আছে। তিনি আবার নিজেকে ব্যবসায় ডুবিয়ে দিলেন। কিন্তু তিনি জানতেন না, আসমান থেকে যার বিচার শুরু হয় তার পালানোর সব পথ একে একে বন্ধ হয়ে যায়। কয়েক সপ্তাহ যেতে না যেতেই জালালউদ্দিনের ব্যবসায় ধস নামতে শুরু করল। তার যে গোডাউনে কোটি কোটি টাকার পাট আর ধান মজুদ ছিল, এক রহস্যময় অগ্নিকাণ্ডে তা ছাই হয়ে গেল। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারল না। আশ্চর্যের বিষয় হল, আশেপাশে অন্য কারো সম্পত্তিতে এক আঁচনও লাগল না, কেবল জালালউদ্দিনের সম্পত্তি পুড়ে খাক হয়ে গেল। এরপর একের পর এক দুঃসংবাদ আসতে লাগল। তার যে বিশাল ব্যাংক লোন ছিল, সেগুলো পরিশোধের জন্য চাপ বাড়তে লাগল। বিদেশি পার্টনাররা হঠাৎ করে চুক্তি বাতিল করে দিল। যে মানুষগুলো এতদিন জালালউদ্দিনের পায়ের কাছে বসে থাকত, তারা এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। জালালউদ্দিন একা হয়ে পড়লেন। তার প্রাসাদের সেই চাকরবাকররা বেতন না পেয়ে কাজ ছেড়ে চলে গেল। রাতের বেলা যখন তিনি একা বারান্দায় পায়চারি করতেন, তখন তার মনে হতো অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাকে পর্যবেক্ষণ করছে। কেউ যেন ফিসফিস করে বলছে, জালালউদ্দিন, তোমার সময় ফুরিয়ে আসছে। এক রাতে জালালউদ্দিন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক বিশাল মরুভূমিতে তৃষ্ণায় ছটফট করছেন। তার চারদিকে সোনার পাহাড়, হীরা জহরত ছড়িয়ে আছে, কিন্তু এক ফোঁটা পানি নেই। হঠাৎ তিনি দেখলেন দূরে রাহেলা দাঁড়িয়ে আছে, তার হাতে এক গ্লাস পানি। জালালউদ্দিন পানির জন্য তার দিকে হাত বাড়ালেন, কিন্তু রাহেলা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। রাহেলা বলল, চৌধুরী সাহেব, আপনার এই সম্পদ দিয়ে কি এক ফোঁটা পানি কেনা যায়? আপনি তো আমার ঘর কেড়ে নিয়েছিলেন, আজ আপনি নিজেই ঘর হারা। জালালউদ্দিন চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তিনি বুঝতে পারলেন তার ভেতরে এক অদ্ভুত অসুখ দানা বাঁধছে। তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কেউ তার রোগের হদিশ পেল না। রিপোর্ট সব নরমাল, অথচ জালালউদ্দিন বিছানা থেকে উঠতে পারছেন না। তার মনে হতো তার হাড়ের ভেতর হাজার হাজার পিঁপড়ে কামড়াচ্ছে। ব্যথায় তিনি কাতরাতেন, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। অহংকারী জালালউদ্দিন এবার ভয় পেতে শুরু করলেন। তিনি তার এক বিশ্বস্ত লোককে পাঠালেন রাহেলার খোঁজে। তিনি চাইলেন রাহেলাকে খুঁজে বের করে কিছু টাকা দিয়ে ক্ষমা চেয়ে নেবেন। তিনি ভেবেছিলেন টাকা দিলেই হয়তো এই বিপদ কেটে যাবে। তিনি এখনও বুঝতে পারেননি যে আল্লাহর বিচার টাকা দিয়ে কেনা যায় না। তার লোক পুরো গ্রাম, পাশের শহর, সব জায়গায় খুঁজল, কিন্তু রাহেলার কোনো হদিশ পেল না। রাহেলা তার ছেলে নিয়ে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। কেউ বলল সে অন্য শহরে চলে গেছে, কেউ বলল সে হয়তো দুঃখে মারা গেছে। জালালউদ্দিনের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি নিজের বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে থাকতেন। যে বাগানের জন্য তিনি রাহেলার ঘর ভেঙেছিলেন, সেই বাগানের গাছগুলো অলৌকিকভাবে শুকিয়ে যাচ্ছিল। দামি দামি ফুল গাছগুলো পচে যাচ্ছিল, আর সেখান থেকে এক উৎকট দুর্গন্ধ আসছিল। মনে হচ্ছিল মাটিও তাকে ঘৃণা করছে। গ্রামের মানুষ এখন আর চৌধুরী সাহেবকে নিয়ে ভয় পায় না, বরং তারা করুণা করে। তারা দূর থেকে দেখে সেই প্রাসাদটি এখন এক ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।
যে বাড়িতে একসময় উৎসবের কোনো শেষ ছিল না, সেখানে এখন কেবল কান্নার সুর। জালালউদ্দিনের স্ত্রীও শোকে আর অসুস্থতায় বিছানা নিলেন। তিনি বারবার জালালউদ্দিনকে বলতেন, ওগো, তুমি কার ওপর জুলুম করেছ? কেন আমাদের ওপর এই গজব নেমে এলো? জালালউদ্দিন কোনো উত্তর দিতে পারতেন না। তার কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে আসছিল। তিনি চাইতেন ক্ষমা চাইতে, কিন্তু কার কাছে চাইবেন? যাকে ঠকিয়েছেন তিনি তো নিরুদ্দেশ। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ কি তার আছে? তিনি তো সারা জীবন অহংকারে মত্ত ছিলেন। তিনি ভুলেই গিয়েছিলেন যে একদিন তাকেও এই মাটির নিচে যেতে হবে। একদিন জালালউদ্দিন খবর পেলেন যে তার প্রাসাদের শেষ অংশটুকুও ব্যাংক নিলামে তুলে নিয়েছে। তাকে এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তিনি রিক্ত হস্তে, জরাজীর্ণ শরীরে হুইল চেয়ারে করে তার প্রাসাদের ফটক দিয়ে বেরিয়ে এলেন। তার পরনে দামি পোশাক থাকলেও তার চোখ ছিল কোটরাগত, শরীর ছিল কঙ্কালসার। গ্রামের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখছিল সেই প্রতাপশালী জমিদারের পতন। কেউ একটা কথাও বলল না। জালালউদ্দিনের মনে হলো আকাশটা তার ওপর ভেঙে পড়ছে। তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার চোখ পড়ল নদীর ধারের সেই জায়গাটাতে যেখানে একসময় রাহেলার ঘর ছিল। তিনি দেখলেন সেখানে এখন কেবল আগাছা আর কাদা, কিন্তু সেই কাদার ওপর একজোড়া ছোট ছোট পায়ের ছাপ। তার মনে পড়ে গেল ওমরের কথা। সেই নিষ্পাপ শিশুটির আর্তনাদ তার কানে বাজতে লাগল। জালালউদ্দিনকে নিয়ে তার স্ত্রী এক ছোট ভাড়া বাড়িতে গিয়ে উঠলেন। যে মানুষটি সারা জীবন রাজকীয় খাবার খেয়েছেন, আজ তাকে ডাল ভাত জোগাতেও হিমশিম খেতে হচ্ছে। তার শরীরের রোগ দিন দিন বাড়তে লাগল। তিনি অনুভব করতে পারলেন মৃত্যু তাকে ডাকছে, কিন্তু এই মৃত্যু তাকে সহজে শান্তি দেবে না। তিনি প্রতি রাতে বিছানায় ছটফট করতেন আর বলতেন, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু তার সেই হাহাকার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন ঠিকই, কিন্তু যখন তার পাকড়াও শুরু হলো, তখন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। তার সমস্ত সম্পদ, সমস্ত দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। আজ তিনি এক জীবন্ত লাশ। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, জালালউদ্দিন যখন ঘুমানোর চেষ্টা করতেন, তখন তার চোখের সামনে কেবল সেই আগুনের দৃশ্য ভেসে উঠত। তিনি দেখতে পেতেন রাহেলা কাঁদছে আর আসমানের দিকে তাকিয়ে বিচার চাচ্ছে। তিনি এখন বুঝতে পারছেন যে মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। তিনি আল্লাহকে ডাকতে চাইলেন, কিন্তু তার জীবও যেন জড়িয়ে যাচ্ছিল। তিনি উপলব্ধি করলেন তওবার দরজাও কি তার জন্য বন্ধ হয়ে গেল। তিনি তার স্ত্রীকে ইশারায় ডাকলেন এবং অস্ফুট স্বরে বললেন, আমাকে কি আল্লাহ মাফ করবেন? তার স্ত্রী কেবল চোখের পানি ফেললেন, কোনো উত্তর দিলেন না। জালালউদ্দিনের এই করুণ দশা দেখে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল। এটি কেবল একটি মানুষের পতন ছিল না, এটি ছিল অহংকারের পতন। এটি ছিল সেই অমোঘ সত্যের প্রমাণ যে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অসহ্য ব্যথায় নীল হয়ে যাওয়া জালালউদ্দিন একদিন বিকেলে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন একদল পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। তার মনে হলো পাখিগুলো কত স্বাধীন, অথচ তিনি নিজের পাপের কাঁচায় বন্দী। ঠিক সেই সময় তার দরজায় একজন ফকির এসে দাঁড়ালো। ফকিরের গলার আওয়াজ শুনে জালালউদ্দিনের বুকটা কেঁপে উঠল। ফকিরটি বলছিল, বাবা, এই দুনিয়া মুসাফিরখানা। এখানে যা রোপণ করবে তাই কাটবে। কারো মনে কষ্ট দিও না, কারো হক মেরো না। আল্লাহর বিচার বড় কঠিন। জালালউদ্দিনের মনে হলো এই কথাগুলো সরাসরি তার অন্তরে গিয়ে আঘাত করছে। তিনি ডুকরে কেঁপে উঠলেন। তার সারা শরীর কাঁপতে শুরু করল। তিনি বুঝতে পারলেন তার সময় ঘনিয়ে এসেছে। কিন্তু তার যে অনেক কিছু বলা বাকি ছিল, অনেক ক্ষমা চাওয়া বাকি ছিল, কিন্তু প্রকৃতি তাকে সেই সুযোগ আর দিচ্ছে না। অন্ধকার নেমে আসছে তার জীবনে, এক অন্তহীন অন্ধকার। যে অন্ধকারের ওপারে কি আছে তা ভেবে তিনি শিউরে উঠলেন। তার মনে হলো আসমান থেকে কেউ একজন গর্জন করে বলছে, হে দম্ভকারী, আজ কোথায় তোমার ক্ষমতা? আজ কোথায় তোমার সম্পদ? আজ কার রাজত্ব? কেবল মহান প্রতাপশালী আল্লাহর। জালালউদ্দিনের চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সেই অশ্রু কি তার পাপ মুছতে পারবে, নাকি তা কেবল তার যন্ত্রণারই বহিঃপ্রকাশ ছিল? সময় বয়ে চলল, আর জালালউদ্দিন তার শেষ পরিণতির দিকে এগিয়ে যেতে লাগলেন। আল্লাহর আদালত প্রস্তুত, আর আসামি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশের মেঘগুলো যেন আজ কোনো এক গভীর শোকের বার্তা বয়ে এনেছে। সেই জরাজীর্ণ ভাড়াঘরের এক কোণে ল্যাম্পের টিমটিমে আলোয় শুয়ে আছেন এক সময়ের দাপুটে জমিদার চৌধুরী জালালউদ্দিন। তার শরীরের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে।
শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি ভারী পাথরের মতো তার বুকে চেপে বসছে। তার স্ত্রী পাশে বসে তসবিহ পড়ছেন আর মাঝে মধ্যে অঝরে কাঁদছেন। জালালউদ্দিনের চোখের পাতা অর্ধেক বোঁজা, কিন্তু মনের আয়নায় ভেসে উঠছে তার জীবনের ফেলে আসা দিনগুলো। তিনি দেখতে পাচ্ছেন সেই অবুঝ শিশু উমরকে, যাকে তিনি ঘর ছাড়া করেছিলেন। তিনি দেখতে পাচ্ছেন রাহেলার সেই অভিশপ্ত দু হাত, যা আসমানের দিকে তোলা ছিল। জালালউদ্দিন আজ বুঝতে পারছেন দুনিয়ার কোনো শক্তি আল্লাহর পাকড়াও থেকে তাকে বাঁচাতে পারবে না। তার মনে হচ্ছে তার চারপাশের দেয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে, যেন তাকে পিষে মেরে ফেলবে। হঠাৎ দরজায় মৃদু কড়াঘাত হল। জালালউদ্দিনের স্ত্রী ধীর পায়ে গিয়ে দরজা খুললেন। বাইরে অন্ধকারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে আছে এক যুবক। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, কপালে সিজদার চিহ্ন। যুবকটি বিনীতভাবে বলল, মা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমি শুনেছি এই বাড়িতে একজন খুব অসুস্থ মানুষ আছেন। আমি কি তাকে একবার দেখতে পারি? জালালউদ্দিনের স্ত্রী অবাক হলেন, কারণ এই দুঃসময়ে তাদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। তিনি যুবকটিকে ভেতরে আসতে দিলেন। যুবকটি জালালউদ্দিনের বিছানার পাশে এসে বসল। জালালউদ্দিন ঝাপসা চোখে যুবকটির দিকে তাকালেন। কেন যেন তার মনে হলো এই মুখটি তার খুব চেনা। যুবকটি জালালউদ্দিনের কপালে হাত রাখল। সেই স্পর্শে যেন এক অদ্ভুত শীতলতা ছিল। জালালউদ্দিন অস্ফুট স্বরে জানতে চাইলেন, তুমি কে বাবা? যুবকটি মৃদু হেসে বলল, আপনি কি আমায় চিনতে পারছেন না? আমি উমর, সেই ছোট উমর যার ঘর আপনি জ্বালিয়ে দিয়েছিলেন। জালালউদ্দিনের সারা শরীর এক নিমিষে হিম হয়ে গেল। তিনি ভয়ে কুঁকড়ে যেতে চাইলেন, কিন্তু তার নড়াচড়া করার ক্ষমতা ছিল না। তিনি ভাবলেন, উমর কি আজ তার উপর প্রতিশোধ নিতে এসেছে? সে কি তার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিতে এসেছে? জালালউদ্দিনের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কেবল গোঙানির শব্দ বেরোল। উমর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পাবেন না, আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আমার মা রাহেলা বিবি মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, উমর রে, আল্লাহ তাআলা যেমন রহমান ও রহিম, তেমনি তিনি কাহার ও জব্বার। তিনি জালালউদ্দিনকে ছাড় দিয়েছেন, কিন্তু আজ যখন তার বিচার শুরু হয়েছে, তখন তার কষ্ট দেখে আমার অন্তর কেঁদে উঠছে। মা বলেছিলেন আমি যেন আপনাকে ক্ষমা করে দিই। উমর পকেট থেকে এক বোতল পানি বের করে জালালউদ্দিনের মুখে কয়েক ফোঁটা দিলেন। তিনি বললেন, চৌধুরী সাহেব, যে জমি আপনি কেড়ে নিয়েছিলেন, সেখানে আজ এক বিশাল এতিমখানা আর মসজিদ হয়েছে। আমি বড় হয়ে শিক্ষকতা করছি এবং সেই এতিমখানার দেখাশোনা করছি। আপনার সেই প্রাসাদে আজ এতিম শিশুরা কোরআন তেলাওয়াত করে। আপনার পাপের সেই জায়গায় এখন আল্লাহর জিকির হয়। জালালউদ্দিনের বুক ফেটে কান্না এলো। তিনি ভাবতেও পারেননি যে যাকে তিনি পথের ভিখারি করেছিলেন, সেই আজ তাকে পানি খাওয়াচ্ছে। তার মনে হলো এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। দম্ভের পতন কত ভয়াবহ হয় তা তিনি আজ হাড়ে মাসে টের পাচ্ছেন। উমর বলতে লাগল, মা আমাকে বলেছিলেন প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, কিন্তু ক্ষমা করা আল্লাহর গুণ। আল্লাহ আপনাকে দুনিয়াতেই আপনার সব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছেন, যাতে আপনি তওবা করার সুযোগ পান। জালালউদ্দিনের মনে হচ্ছিল তার অন্তরের ভেতর থেকে কেউ যেন এক বিশাল বোঝা সরিয়ে নিল, কিন্তু তার শারীরিক কষ্ট কমার কোনো লক্ষণ ছিল না। বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হল। জালালউদ্দিন ইশারায় উমরকে কাছে ডাকলেন। তিনি খুব কষ্টে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমাকে মাফ করে দাও। উমর ধীরস্থির কণ্ঠে বলল, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু আপনি আল্লাহর কাছে মাফ চান, কারণ তার দরবার থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। জালালউদ্দিনের দৃষ্টি ক্রমশ স্থির হয়ে আসছিল। তার কানে তখনও বাজছে সেই মসজিদের আজান, যা একসময় তার দম্ভের কারণে বন্ধ ছিল। তিনি দেখতে পেলেন চারপাশ অন্ধকার হয়ে আসছে। তিনি অনুভব করতে পারলেন মালাকুল মৌত তার সামনে দাঁড়িয়ে আছে। জালালউদ্দিনের জীবনের শেষ মুহূর্তগুলো ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তার জিহ্বা বারবার শুকিয়ে যাচ্ছিল, আর তিনি কেবল অদ্ভুত এক আতঙ্কে ছটফট করছিলেন।
তার স্ত্রী আর উমর পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করছিলেন। শেষ পর্যন্ত এক দীর্ঘ শ্বাসের সাথে সাথে জালালউদ্দিনের শরীরের সব শক্তি নিভে গেল। তার চোখ দুটি খোলা রয়ে গেল, যেন তিনি শেষ মুহূর্তেও কিছু বলতে চাইলেন কিন্তু পারেননি।